আমি ডিসাইড করি আমি কুইট করব। হ্যাঁ, অলরেডি আমার বাবা মায়ের অনেক টাকা ইনভেস্টেড ছিল, যেটুকু মানে আমার কাছে যদি 20,000 টাকা ইনভেস্ট করে আমি বলবো সেটা অনেক টাকা। আর 20,000 টাকার মতনই, মানে 20,000 টাকার বেশি ইনভেস্টেড ছিল। তো সেই সময় দাঁড়িয়ে 20,000 টাকা আমার পিছনে ইনভেস্ট করার পরেও আমি মাকে বলি যে না, আমি এটা কন্টিনিউ করতে চাই না, আমি এইভাবে কন্টিনিউ করতে চাই না। তার পিছনে আরও একটা রিজন ছিল, সেটা হচ্ছে যে আমি আরও একটা জায়গায় নিপস ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্স থেকে আমি একটা কোর্স করি, ঠিক আছে, 6 মাসের একটা লেভেল 1-এর কোর্স করি। সেখানে আমাদের মাস্টার্স করার আগে, মানে মাস্টার্স আমার শুরু হয়েছে তার আগের 6 মাস আমি যখন বসেছিলাম, সেই গ্যাপটাতে আমি এক্সপিরিয়েন্স করি যে একটা ক্লিনিক্যাল জায়গাটা কীরকম হয়, ক্লিনিক্যাল জায়গায় দাঁড়িয়ে একটা পেশেন্ট দেখা কীরকম হয়, পেশেন্টের সাথে ইন্টারাকশানটা কীরকম হয়ে থাকে, পেশেন্ট দেখার সময় কীভাবে রিপোর্ট কালেক্ট করা হয়, যেটা মাস্টার্সে শেখানো হবে সেটারই একটা কি বলবো, একটা ছোট্ট সামারি, একটা ছোট্ট ব্রিফিং আমি শিখি হচ্ছে ওই 6 মাস আমার বন্ধুদের সাথে। সেখানে দাঁড়িয়ে আমি বিষয়টাকে প্রথম আমি বুঝতে শিখছি, জানতে শিখছি। যখন আমি আস্তে আস্তে 2-3 মাস পেরোলো, পেশেন্টের সাথে ডাইরেক্ট ইন্টারাকশান শুরু হলো, পেশেন্ট ইন্টারাকশান শুরু হওয়া, পেশেন্টকে কীভাবে ডিল করতে হয়, এই জিনিসগুলো সম্বন্ধে আমার ধারণা এলো। আমি এটা পুরোপুরি আমার নিজস্ব মতামত দিচ্ছি, এই জিনিসটার সাথে কোনো কিছু কানেক্টেড নয়, এটা আমার পার্সোনাল মতামত, এটা আমার পার্সোনাল চয়েস যে আমি কীরকমভাবে এই যে সাইকোলজি সাবজেক্টটা আছে, আমার লাইফটা আছে, আমি লাইফটা লিড করতে চাই, এটা আমার চয়েস। তার মানে এটা নয় যে আমি যে কথাগুলো বলছি তার জন্য আমি কোনো কাউকে হচ্ছে ডিফেম করছি, বা কোনো যে মেথড আছে সেই মেথডটাকে আমি বলছি যে এই মেথডটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। হতেই পারে কারোর জন্য কোনোটা কাজ করছে, কিন্তু আমার জন্য সেটা কাজ নাই করতে পারে। তো আমার কাছে দাঁড়িয়ে এই যে মেথডটা ক্লিনিক্যাল জায়গাটাতে হতো, সেটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তার মেন কারণ হচ্ছে, সত্যি কথা বলছি, এটা আমার এই মুহূর্তে দাঁড়িয়ে যখন ভিডিওটা শ্যুট করছে, আমার একটা বন্ধু রীতিমতো কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট অ্যান্ড অ্যাংজাইটির ওষুধ খাচ্ছে। তার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, মানে যেটা আমি 2022-এ বুঝেছিলাম, 2025-এ আমি যখন দেখছি আমার একটা বন্ধু সেই সিচুয়েশানে আছে, আর সেই সিচুয়েশান থেকে সে যখন ওষুধ খাচ্ছে, তার সেম জিনিসটাই হচ্ছে। তো আমি আমার জায়গাটা থেকে আজকে অনেক বেশি কনফিডেন্ট এই কথাটা বলার জন্য যে আমি সেদিনকে যেটা করেছিলাম, যে কুইট করার ডিসিশনটা নিয়েছিলাম, সরে আসার ডিসিশনটা নিয়েছিলাম, খুব ভালো করেছিলাম। আমাদের যে ক্লিনিক্যাল সার্কামস্টেন্সে আছে না, যে মানুষগুলো আসে, তারা মেনলি হচ্ছে এমন একটা জায়গা থেকে আসে, তারা সবসময় নিজেকে ঠিক করতে চায় ওষুধ দিয়ে। মানে আমাকে তো আপনারা ওষুধ দিয়ে দিন, ওষুধ প্রচুর দাম হয়, কিন্তু ওই দামটা ম্যাটার করে না, তার কাছে ওষুধটা ম্যাটার করে, কারণ তারা হয়তো লাইফে এমন একটা সিচুয়েশানে আছে, সেটাই তাদের কাছে লাস্ট সাপোর্ট। আমি তাদের সিচুয়েশানটাকে নিয়ে কোনো জাজমেন্ট দিতেই চাই না, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে আমি এই জিনিসটাকে সাপোর্টও করতে পারি না। মানে যে ওষুধটা সে খাচ্ছে, সেই ওষুধটা হচ্ছে তাকে ডাইরেক্টলি একটা হেল্প করছে, ইনডাইরেক্টলি তার 6 থেকে 7টা সাইড এফেক্ট আছে, তার এতগুলো সাইড এফেক্ট তার শরীরে সে সহ্য করতে করতে কী করে সে সুস্থ হবে। তো আমার কাছে এই ক্লিনিক্যাল সারাউন্ডিংয়ে যেভাবে পেশেন্টের সাথে ডিল করা হয়, যে সার্কামস্টেন্সেসটা তৈরি হয়, যে